বন্ধুরা, আজ চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে, ওলকচু দিয়ে রুই মাছের ঝোল। তো প্রথমেই কিন্তু এখানে ওলকচুগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আদা আর লঙ্কাটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। আর ওলকচুটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু রুই মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইয়ের তেলে দিয়ে দিয়েছি। তো রুই মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তাতে সেদ্ধ করে রাখা ওল আর আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে এবার যে আদা আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে, দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কিন্তু সামান্য হলুদ গুঁড়ো, লবণ, আর তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলেই কিন্তু দিয়ে দিতে হবে গরম জল। তো পরিমাণ মতনই কিন্তু তোমরা জল ব্যবহার করবে যতটা ঝোল রাখতে চাও। তারপরে কিন্তু জলটা ফুটে গেলে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। তো যে গোটা টমেটোটা দিয়েছিলাম, এবার সেই গোটা টমেটোটা নামিয়ে ভালো করে ডোলে ঘেটে দিতে হবে। টমেটোটা প্রথমে পেস্ট করে দেওয়া হয়নি, কারণ টমেটোটা যদি প্রথমে দেওয়া হতো পেস্ট করে তাহলে ওলটা সেদ্ধ নাও হতে পারতো, সেই কারণেই কিন্তু টমেটোটা পরে নামিয়ে পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু সামান্য গরম মশলা আর ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিলেই রেডি ওলকচু দিয়ে রুই মাছের ঝোল।